আসসালামু আলাইকুম। আজ 2 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 17 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 12 রমজান 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা 5 শতাধিক। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 18 পরিবারকে 46 লাখ টাকা বিতরণ। সুজন হত্যার 4 আসামি গ্রেপ্তার। আমতলীতে চাঁদাবাজ সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। কুয়াকাটায় মাদক সেবীদের হামলায় হোটেল মালিক আহত। আজ 12 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 5 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 4 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লুকুবে তারিফ। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের মেহর নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কেবল দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় ফার্স প্রদেশই এই হামলায় অন্তত 35 জন নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরে চলা এই ভয়াবহ আকাশপথে আক্রমণে ইরানের একের পর এক জনপদ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে। ইরান রেড ক্রিসেন্টের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত দেশটির অন্তত 131টি শহর এই বিধ্বংসী হামলার শিকার হয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি অনেক জায়গায় আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে আক্রান্ত শহরগুলিতে উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে 1 লাখেরও বেশি উদ্ধারকর্মী এবং জরুরি সারাদানকারী দল সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে। বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের একজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম আবুল মহসিন তারেক। তিনি সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা। এই ঘটনায় 2 জন বাংলাদেশি আহত হয়েছেন। সেখানে একটি ড্রাইডক শিপ ইয়ার্ডে কর্তব্যরত অবস্থায় ছিলেন তারা। এ সময় হামলার ঘটনাটি ঘটে। সোমবার স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে আবুল মহসিন তারেক ঘটনাস্থলে নিহত হন। তারেক 27 বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণ হিসেবে 18টি পরিবারের মাঝে 46 লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক তাসলিমা আক্তার। চেকগুলো মঞ্জুর করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বরগুনা কার্যালয়। চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক ও বিআরটিএ সহকারী পরিচালক সৌরভ কুমার সাহা। পাথরঘাটায় আলোচিত সুজন হত্যা মামলার 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব 8। সোমবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বরগুনার বামনা ও খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে জালাল, কালু, সবুজ হাওলাদার ও মিরাজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। জমি নিয়ে বিরোধের জেরে গত 13 ফেব্রুয়ারি অভিযুক্তরা সুজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। আমতলীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটো চালকের কাছে 50,000 টাকা চাঁদা দাবির অভিযোগে 3 জনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় চালিতেবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গণধোলাইয়ের পর মিরাজ নামে কথিত সাংবাদিককে পুলিশে সোপর্দ করা হয়। অপর 2 জন পালিয়ে গেছে। অভিযোগ রয়েছে আমতলী পৌর শহরের মনিরুল ইসলাম, মেহেদী হাসান ও মিরাজ দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করে আসছে। রবিবার বিকেলে উত্তর তক্তাবুনিয়া গ্রামের অটো চালক কবির হাওলাদার যাত্রী নিয়ে তালুকদার বাজারে যাওয়ার পথে একটি মোটরসাইকেলে করে 3 জন তার অটোরিকশার গতিরোধ করে। তারা যাত্রীদের নামিয়ে কবির হাওলাদারকে গাঁজার ব্যবসার অপবাদ দিয়ে মারধর এবং 50,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। এ সময় অন্যান্য অটো চালক ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে স্থানীয়রা অভিযুক্তদের গণধোলাই দেয়। তখন মনিরুল ইসলাম ও মেহেদী হাসান পালিয়ে যায় এবং মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কুয়াকাটায় ইয়াবা সেধনে বাধা দেয় আবাসিক হোটেল মালিক লোকমান মৃধাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা হোটেল কুয়াকাটা প্যালেসের মালিক। স্থানীয় সূত্র জানায়, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ তার হোটেলে গিয়ে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেয় তারা পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কুয়াকাটায় যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার 2 পা থেতলে দেয়। এ সময় তার 4টি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটার 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হয়। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক হোসেন জানিয়েছেন, মিরাজ যুবদল থেকে আগেই বহিষ্কৃত এবং অপর অভিযুক্ত ওয়ার্ড যুবদলের সদস্য রাসেল খানের দায় থেকে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 12 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 5 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 4 মিনিটে, ফজরের নামাজ 5টা 7 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177556644 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমারখালীতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে 16.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 20 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা 5 শতাধিক। বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 18 পরিবারকে 46 লাখ টাকা বিতরণ। সুজন হত্যার 4 আসামি গ্রেপ্তার। আমতলীতে চাঁদাবাজ সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। কুয়াকাটায় মাদক সেবীদের হামলায় হোটেল মালিক আহত। আজ 12 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 5 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 4 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।